যেখানে সিপিএম সেখানেই সন্ত্রাস, সেখানেই হিংসা, আর সেখানেই আক্রমণাত্মক। যখন বাংলা থেকে সিপিএম শূন্য থেকে মহাশূন্যে পরিণত হয়েছে, ওদের এখন একমাত্র আশ্রয়স্থান হয়ে দাঁড়িয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওরা মনে করে যে গোটা পশ্চিমবঙ্গ থেকে আলাদা, ওখানে তৃণমূল ছাত্র পরিষদের কোনো মিটিং মিছিল করতে দেওয়া হবে না, ওটাই এরা মনে করে। তাই শনিবার 1 মার্চ তৃণমূল সমর্থ ওয়েব কুপার একটি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল যাদবপুর ইউনিভার্সিটিতে। সেখানে মন্ত্রী ব্রাত্য বসু আসেন। তার সামনেই সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর ছাত্রকুণ্ডারা এক অতি জঘন্যতম ঘটনা ঘটালেন, যা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা দৃষ্টান্ত হয়ে থাকলো। তারা মন্ত্রীর গাড়ি ভাঙচুর করে, মন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দেয়। তারা নাটকটাকে এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে প্রথম বর্ষের এক ছাত্রকে গাড়ির তলায় ফেলে দেওয়া হয় বলে নাকি মন্ত্রিসার গাড়ি তার দেহের উপর দিয়ে চালিয়ে দিয়েছে। কিন্তু কিছুক্ষণ বাদে দেখি যে ছেলেটি মন্ত্রীর গাড়িতে কিল ঘুষি ইট দিয়ে ভাঙচুর করছে। এ কোনো বামফ্রন্ট? আপনারা 34 বছর এই বাংলাটাকে অশান্তি করেছিলেন, এখন আপনাদের আশ্রয়স্থান হয়ে দাঁড়িয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ওখানে তৃণমূল ছাত্র পরিষদ মিটিং করতে পারবে না, তৃণমূল কংগ্রেসের মিছিল করতে পারবে না, এটা কি আপনারা মনে করছেন? তাহলে কিন্তু আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। কাল মন্ত্রী মহোদয় অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। কাল মন্ত্রী মহোদয়কে যেভাবে হেনস্থা করা হয়েছিল, চক্রান্ত করে মন্ত্রী মহোদয়ের ওপর আক্রমণ করা হয়েছিল, মন্ত্রী কিন্তু ঠান্ডা মাথায় সব হজম করেছে। সিপিএম এর এসএফআই ছাত্র সংগঠন তাদের শুভ বুদ্ধি সম্পন্ন হোক, এটা গোটা বাংলার মানুষ দেখতে চায়। যেভাবে 34 বছর বাংলাটাকে রক্তে রাঙিয়ে দিয়েছিলেন, এরকম করেই ওই যাদবপুরটাকে করার চেষ্টা করবেন না, এইটুকু জেলা বার্তার তরফ থেকে একান্তভাবে অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। মারছে, ব্যানার ছুঁড়ে দিচ্ছে, মিটিং চলাকালীন অসভ্যতা করছে, যে বিপ্লবী ভাবধারায় ওরা উদ্বুদ্ধ আমি জানতে চাই এটা কোন গণতন্ত্রের মধ্যে পড়ে? এরা প্রভোগ করতে চাইছে, নৈরাজ্য চাইছেন। তৃণমূলের সৌজন্যকে যেন কেউ দুর্বলতা মনে না করেন। যারা যারা গায়ে হাত দিয়েছে তাদেরকে চিহ্নিত করে রাখা হোক, তাদের এবং তাদের সংগঠনকে। এরপরে তৃণমূল কংগ্রেসকে যেন কোনো বিষয়ে কেউ দোষ দিতে আসবেন না। টিএমসিপি শিক্ষামন্ত্রী নন, শিক্ষামন্ত্রী যাদবপুরের সমস্ত ছাত্রের কাছে শিক্ষামন্ত্রী। তাহলে যাদবপুরের সমস্ত ছাত্র, সমস্ত স্টেক হোল্ডার, তারা যদি কথা বলতে যায়, শিক্ষামন্ত্রীর উচিত সেই ধৈর্য নিয়ে কথা শোনা। আর সেটা যদি শুনতে না পারেন তাহলে আসা উচিত না। যাদবপুরের মতো চলছে, ওনারা আসবেন, গোলমাল পাকাবেন, ঝামেলা পাকাবেন। এবং আমি তো বারবার প্রমাণসহ বলছি, না আমি এরকম কিছু বুঝিনি, খবর পাইনি। শুনেছি একজন প্রাক্তনী অ্যারেস্ট হয়েছে বিশ্ববিদ্যালয়ের এখনকার চলনের সাথে তো কেউ নয় বলেই যা বুঝেছি, আর একটু খোঁজ নিয়ে বলতে হবে। কিন্তু যেই অ্যারেস্ট হোক না কেন, আসল অপরাধ এবং অপরাধী